বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো টগর গাছের মার্চ মাসের পরিচর্যা। গ্রীষ্মকালীন অসাধারণ একটি ফুলের গাছ হলো এই টগর। টগর মূলত বিভিন্ন রঙের এবং বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায়। সিঙ্গেল পেটাল, ডাবল পেটাল, বেগুনি টগর বা গোলাপি টগর, বিভিন্ন ধরনের টগর নার্সারিতে পাওয়া যায়। নার্সারি থেকে টগর গাছ কিনে এনে প্রতিস্থাপন করার পর যদি সেই টগর গাছের কোনো রকম কোনো বৃদ্ধি না হয়, যদি টগর গাছে ফুল না আসে, তাহলে আজকের এই ভিডিওতে বলবো সম্পূর্ণ ঘরোয়া খাবার অথবা সম্পূর্ণ অর্গ্যানিক খাবার আমরা কি প্রয়োগ করতে পারি, যে খাবারে গাছে ফুটবে প্রচুর পরিমাণে ফুল। তাছাড়া টগর গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হলে কোন পেস্টিসাইড আমরা গাছে স্প্রে করলে গাছে কোনো রকম কোনো পোকামাকড় আর থাকবে না। টগর গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া, পাতা পুড়ে যাওয়া অথবা কুঁড়ি ফেটে ঝরে পড়ার সমস্যা কিন্তু আর থাকবে না। তাই আজকের এই ভিডিওতে আমি A to Z আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি, একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যদি এই রকম বাগান সংক্রান্ত ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, গ্রীষ্মকালীন অসাধারণ একটি ফুলের গাছ হলো টগর। যেহেতু গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই সম্পূর্ণ শীতকাল এই গাছ ডরমেন্সিতে থাকে। ডরমেন্সি থেকে বেরিয়ে আসার পর ধীরে ধীরে এই গাছের গ্রোথ শুরু হয়। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত বাগানের প্রত্যেকটা টগর গাছের কিন্তু কাটাই ছাঁটাই এবং রিপোর্ট করার আদর্শ সময়। এক বছরের ছোট গাছগুলোর রিপোর্ট করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু হালকা কাটাই ছাঁটাই অবশ্যই করতে হয়। আর যেগুলো এক বছরের থেকেও পুরনো গাছ, সেই গাছগুলোর কিন্তু আমাদেরকে এই সময় অবশ্যই রিপোর্ট করতে হবে। রিপোর্ট না করলে সারা বছর কিন্তু আমরা টগর গাছে ফুল পাবো না। রিপোর্ট এবং হার্ড প্রুনিং করার পর আমাদের এই গাছের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো পিঞ্চিংয়ের কাজ। যদি তোমরা তোমাদের বাগানে টগর গাছকে ঝোপালো করতে চাও তাহলে সেই গাছের কিন্তু পিঞ্চিং অবশ্যই করতে হবে। পিঞ্চিং করলে গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। কুঁড়ি আসার আগে কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে, টবের মাটিকে সবসময় হালকা ময়েশ্চার রাখতে হবে। টবের মাটি যদি খুব বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না। যে কোনো গাছের হার্ড প্রুনিং করার পর সেই গাছের যদি আমরা ময়েশ্চার মেনটেন না করতে পারি তাহলে কিন্তু সেই গাছের গ্রোথ আসতে অনেক সময় লাগে। মাটি যেন খুব বেশি কাদা কাদা না হয়ে থাকে, আবার খুব বেশি শুকিয়েও যেন না যায়। টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে, সেই আগাছাগুলোকে কিন্তু আমাদেরকে প্রতি সপ্তাহে একবার করে লক্ষ্য রাখতে হবে এবং তুলে ফেলতে হবে। মাটি সবসময় ঝুরঝুরে রাখতে হবে। টগর গাছ প্রতিস্থাপন করার সময় আমি যেভাবে মাটি তৈরি করা তোমাদের দেখিয়েছিলাম সেইভাবে যদি তোমরা মাটি তৈরি করে থাকো তাহলে খুব ভালো কিন্তু গাছের গ্রোথ হবে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, টবের মাটি হালকা হালকা করে সবসময় কিন্তু খুশে দিতে হবে। 10 দিন অন্তর অন্তর যদি না পারো 15 দিন অন্তর অন্তর চেষ্টা করবে মাটিটাকে খুশে দেওয়ার। মাটি খুশে দিলে টবের মাটি সবসময় আলগা থাকে, যার ফলে গাছের গ্রোথ ভালো হয়। শিকড়ের যত ভালো গ্রোথ হবে গাছের উপরের দিকের ডালপালাও তত ভালো গ্রোথ হবে। 40% মাটি, 40% কম্পোস্ট, 10% কোকোপিট আর 10% লাল বালি দিয়ে গাছ প্রতিস্থাপন করলে সব সময় গাছের ভালো গ্রোথ হয়। বাগানের যে কোনো টগর গাছ যদি এই ধরনের মাটিতে তোমরা প্রতিস্থাপন করতে পারো, প্রত্যেকটা গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হবে। এটা একটা মিনি টগরের গাছ। এই মিনি টগর গাছে কিন্তু খুব বেশি পিঞ্চিং করার প্রয়োজন হয় না, এই গাছটা অটোমেটিক ঝোপালো তৈরি হয়। তো তোমরা চাইলে কিন্তু পিঞ্চিং করতে পারো, তাহলেও আরও ভালোভাবে গ্রোথ হবে এবং গাছটা খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। তো এই গাছটা একটা 8 ইঞ্চি টবে আছে। এটা একটা বেগুনি টগরের গাছ। তো এই গাছেও হালকা পিঞ্চিং আমি করেছিলাম, যার ফলে ধীরে ধীরে কিন্তু গাছটার গ্রোথ হচ্ছে। তো এই গাছের গোড়ার মাটিটাও খুব ভালোভাবে খুশে দেবো, তার কারণ এই গাছের টবের মিডিয়াটা হালকা ভেজা আছে। ভেজা মাটিতে কিন্তু খাবার প্রয়োগ করা যাবে না, যে কারণে প্রথমে আমার যে কাজটা করতে হবে হালকা করে খুশে দিতে হবে। খুশে দেওয়ার পর একদিন পর যখন দেখবো যে টবের মাটিটা শুকিয়ে গেছে, তবেই কিন্তু আমরা এই গাছে খাবার প্রয়োগ করতে পারবো। যদি টবের মাটি ভেজা থাকে তাহলে কিন্তু সেই সময় গাছে খাবার প্রয়োগ করতে পারবে না। একদিন পর টবের মাটি শুকনো হলে তবেই কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে পারবে। সেটা মিশ্র খাবার হতে পারে অথবা লিকুইড খাবার। তো চলো এবার দেখে নেওয়া যাক টগর গাছে আমরা মার্চ মাসের শুরুতে কি খাবার প্রয়োগ করব। তো এখানে অনেক ধরনের খাবার তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে খাবারগুলো দেখছো সম্পূর্ণ অর্গ্যানিক খাবার। তো এই খাবারগুলোই আমি কিন্তু আজকের আমার টগর গাছে প্রয়োগ করব। তো প্রথম যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট। যে কোনো একটা কম্পোস্ট আমাদের নিতেই হবে। মাসে 2 বার অথবা 1 বার কম্পোস্ট কিন্তু টবের মিডিয়াতে দিতেই হবে। কম্পোস্ট হলো একটা ন্যাচারাল এনপিকে, যেটা আমাদের গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে, গাছের মাটি আলগা রাখতে সাহায্য করে এবং এর মধ্যে যেহেতু এনপিকে আছে তাই গাছের সম্পূর্ণ খাবারের চাহিদা কিন্তু মেটায়। তো এরপর নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ নিমখোল। বন্ধুরা, নিমখোল কিন্তু টবের মাটিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। নিমখোল যদি না থাকে নিম পাতা ভালোভাবে শুকনো করে সেই নিম পাতা গুঁড়ো করেও গাছে প্রয়োগ করতে পারবে। নিয়েছি আমি এখানে 2 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো।
2 চামচ পরিমাণ শিংকুচি, 1 চামচ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো। এরপর নিয়েছি আমি এখানে সিউইড গ্র্যানুলস। সিউইড গ্র্যানুলস যদি না থাকে, যদি লিকুইড থাকে, তাহলে তোমরা কিন্তু গাছে সেটা স্প্রে করতে পারবে। এরপর সাদা রঙের যে চিনির দানা মতো দেখতে পাচ্ছ, এটা হলো এপসাম সল্ট। এই এপসাম সল্টও যদি তোমরা টবের মিডিয়াতে দিতে না চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করতে পারবে। তাই এই দুটো কিন্তু সম্পূর্ণ অপশনাল। টবের মিডিয়াতে যদি দিতে না চাও, তাহলে কিন্তু অবশ্যই গাছের পাতায় স্প্রে করতে হবে। তো আমি এগুলোকে টবের মিডিয়াতে প্রয়োগ করছি। তো এরপর নিয়েছি এখানে আমি 2 চামচ পরিমাণ বায়ো পটাশ। যেহেতু আমার টবের সাইজটা অনেক বড়, তো 20 ইঞ্চি বালতিতে গাছটা বসানো আছে, সেই জন্য কিন্তু এখানে খাবারের পরিমাণটা অনেকটা করে রেখেছি। তো ছোটো গাছে কতটুকু খাবার দিতে হবে দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা খাবার আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ খাবারগুলো আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। যে কোনো খাবার ভালোভাবে মিশিয়ে তবেই কিন্তু গাছে প্রয়োগ করতে হবে, তবেই গাছ চারিদিক থেকে খাবারটা গ্রহণ করতে পারবে। খাবার যদি এক জায়গায় আমরা দিয়ে দিই, তাহলে গাছ চারিদিক থেকে কিন্তু খাবারটা গ্রহণ করতে পারবে না। সেই কারণে প্রত্যেকটা খাবার উপাদান একে অন্যের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে তবেই আমরা গাছে প্রয়োগ করব। এখানে যে খাবারগুলো নিয়েছি, প্রত্যেকটা খাবার যদি তোমাদের কাছে আগে থেকে তৈরি করা থাকে, ডিকম্পোজ করা থাকে মিশ্র খাবার, তাহলে তোমরা সেই খাবারও কিন্তু গাছে প্রয়োগ করতে পারো। যেহেতু সবার কাছে মিশ্র খাবার তৈরি করা থাকে না, তাই আমি এইভাবে দেখালাম। বন্ধুরা, এখান থেকে 1 মুঠো পরিমাণ খাবার নিয়ে আমরা কিন্তু এই 8 ইঞ্চি সাইজের টবে প্রয়োগ করতে পারবো। এই সম্পূর্ণ খাবারটা মিশিয়ে নেওয়ার পর আমরা একটা 8 ইঞ্চি টবে প্রয়োগ করলাম। যেহেতু এই বেগুনি টগরের গাছের টবের মাটি শুকনো হয়নি, সেই কারণে আমি কিন্তু এই খাবারটা দিলাম না। তো এখানে অর্ধেক অর্থাৎ হাফ মুঠো পরিমাণ আমি এখানে দিয়ে দেবো, আগামীকাল দেবো, আজ আর দেবো না। টবের মিডিয়া শুকনো হলে তবেই কিন্তু দিতে পারবো। তো এই 20 ইঞ্চি বালতিতে আমি সম্পূর্ণ খাবারটাই কিন্তু দিয়ে দেবো, কিনারা বরাবর খাবারটা দিয়ে দেবো এবং ওপর থেকে মাটিটা ভালোভাবে খাবারের ওপরে চাপা দিয়ে দেবো। তো এর থেকে যদি ছোট সাইজের টব হয় বা 10 ইঞ্চি সাইজের টব হয়, সেক্ষেত্রে তোমরা 2 মুঠো পরিমাণ খাবার দেবে। 12 ইঞ্চি সাইজের টব হলে 3 থেকে 4 মুঠো পরিমাণ খাবার দেবে। অর্থাৎ ছোট টব হলে কম খাবার দিতে হবে, আর বড় সাইজের টব হলে খাবারের পরিমাণটা বেশি রাখতে হবে। তো খাবার দেওয়া কমপ্লিট। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যে গাছের টবের মিডিয়া হালকা ভেজা আছে, সেই গাছে কিন্তু খাবার প্রয়োগ করা যাবে না। মিডিয়া শুকনো হলে তবেই কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। তো আমার এই গাছগুলো টবের মিডিয়া ভেজা আছে, যে কারণে আমি কিন্তু এই মুহূর্তে খাবার দিচ্ছি না। টবের মিডিয়া শুকনো হলে তবেই কিন্তু খাবার আমি দিতে পারবো। যে গাছের টবের মিডিয়াটা শুকনো ছিল, সেই গাছেই আমি খাবার প্রয়োগ করে তোমাদের দেখালাম। খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবো জল। তো জল যতটুকু প্রয়োজন সেই রকমভাবেই দিতে হবে, অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই। খাবারটা যেটা দিলাম, সেই খাবারটা যেন জল প্রয়োগ করার ফলে ভিজে যায়, তাহলেই হবে। অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমেই বলেছি, টবের মিডিয়া সবসময় হালকা ময়েশ্চার রাখবে, কখনোই যেন কাদা কাদা না হয়ে থাকে। টবের মিডিয়া অতিরিক্ত ভেজা হয়ে থাকলে যেমন গাছের কুঁড়ি ঝরে পড়ে, আবার টবের মিডিয়া শুকনো হয়ে থাকলেও গাছের কুঁড়ি ঝরে পড়ে। বন্ধুরা, এরপর আসি পোকামাকড়ের কথায়। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা আমার জমির গাছ। তো এই গাছে তোমাদেরকে যে পোকাগুলো দেখাচ্ছি, এই বিভিন্ন ধরনের পোকা কিন্তু টগর গাছে দেখা যায়। তো ছোট ছোট পোকা ঠিক ডালের মতো আটকে আছে। এছাড়া পাতা মুড়ে থাকে, যে পোকাগুলো পাতার মধ্যে থাকে এবং পাতাগুলোকে মুড়ে নেয়। তো এরপর দেখো, কুঁড়ির মধ্যেও পোকা থাকে। তাছাড়া এরকম কচি কচি যে পাতা আসে, সেই পাতাগুলোকেও কিন্তু কিছু পোকা খেয়ে নেয়। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু ল্যাদা পোকা। বিভিন্ন ধরনের ল্যাদা পোকা আমাদের টগর গাছে থাকে। তো এই প্রত্যেকটা ল্যাদা পোকার জন্য একটাই কীটনাশক আমি ব্যবহার করি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছি আমি 2 লিটার জল। 2 লিটার জলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে 2 ml পরিমাণ প্রফেক্স সুপার। এই প্রফেক্স সুপার কীটনাশকটা খুব ভালো কাজ করে ল্যাদা পোকার জন্য। বাগানের যে কোনো গাছে যদি এই পাতা খাওয়া পোকার উপদ্রব দেখতে পাও, তাহলে এই প্রফেক্স সুপারটা প্রয়োগ করবে বিকালবেলা। তো প্রফেক্স সুপার নামে যদি নাও পাও, তাহলেও যে কম্পোজিশনটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, প্রফেনোফস 40% প্লাস হাইপারমেথ্রিন 4% ইসি। এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক তোমরা ল্যাদা পোকার জন্য ব্যবহার করতে পারো। এটা কোনো বিজ্ঞাপন নয় বন্ধুরা, আমি এটা ব্যবহার করি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই প্রফেনোফস 40% প্লাস হাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক তোমরা ল্যাদা পোকার জন্য ব্যবহার করতে পারবে। তবে এটা ব্যবহার করতে গেলে কিন্তু সব সময় বিকালবেলা স্প্রে করবে, অর্থাৎ রোদ্দুরে একেবারে করা যাবে না। রোদ্দুরে স্প্রে করলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে। 1 লিটার জলে 1 ml, 2 লিটার জলে 2 ml এটা মিশিয়ে গাছের পাতা স্প্রে করবে 15 দিন অন্তর অন্তর। যদি খুব বেশি ল্যাদা পোকার আক্রমণ দেখতে পাও, তাহলে কিন্তু 5 থেকে 6 দিন অন্তর অন্তর প্রথম কয়েকটা দিন স্প্রে করবে। যখন দেখবে পোকামাকড়ের আক্রমণ একেবারে কমে গেছে, তখন 15 দিন অন্তর অন্তর আবার স্প্রে করা শুরু করবে। তো এই প্রফেক্স সুপার কীটনাশকটা তোমরা কিন্তু প্রয়োগ করে দেখতে পারো, দুর্দান্ত কাজ হয়। গাছে কোনো রকম কোনো ল্যাদা পোকা একেবারেই থাকে না। বন্ধুরা, খাবার এবং পেস্টিসাইডের পাশাপাশি কিন্তু মাসে 2 বার করে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবে। বাগানের যে কোনো গাছে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হয়। টগর গাছ এমনিতে খুব হার্ডি গাছ, খুব একটা সমস্যা হয় না, কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হয়। তা না হলে অনেক সময় গাছের পাতা পোড়ার যে সমস্যা বা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা, এগুলো কিন্তু লেগেই থাকবে।
বন্ধুরা, যদি তোমরা টবের মিডিয়াতে সিউইড গ্র্যানুলস না দাও, যদি এপসাম সল্ট না দাও, তাহলে কিন্তু গাছের পাতায় এপসাম সল্ট স্প্রে করতে হবে 10 দিন অন্তর অন্তর, এবং যে কোনো ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে স্প্রে করতে হবে। সেটা তোমরা বায়োভিটা এক্স সিউইড লিকুইড স্প্রে করতে পারো, তাছাড়া অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড অথবা মোবোমিন স্প্রে করতে পারো। বোরনযুক্ত যে কোনো অনুখাদ্য গাছে স্প্রে করলে গাছের কুঁড়ি ফেটে ঝরে পড়ার সমস্যা কিন্তু একেবারেই থাকে না। বন্ধুরা, যদি জমিতে তোমাদের টগর গাছ থাকে তাহলেও কিন্তু এই একই পরিচর্যা করতে পারবে। জমির গাছেও কিন্তু এই খাবার প্রয়োগ করা যাবে। জমির গাছে সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করতে পারবে, বা টবের গাছেও সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করা যাবে। যে কোনো খাবার মাসে কিন্তু 2 বার করে অবশ্যই প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে। তো বন্ধুরা, এই ছিল আমার টগর গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।